নমস্কার বন্ধুরা, নিরামিষ দিনে খাওয়ার জন্যে আজকে আমি মুগ ডালের একদম ইউনিক দারুণ টেস্টি একটা রেসিপি তৈরি করে দেখাবো। ডাল আমরা সবাই বাড়িতে প্রত্যেক দিনই রান্না করি, তবে প্রত্যেক দিন একই রকম ডাল খেতে ভালো লাগে না। তো এইভাবে মুগ ডালের কালিয়া রান্না করে দেখতে পারেন। এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর খুবই সহজ তৈরি করা। রান্নাটা করার জন্যে প্রথমে আমি ডালটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। মুগ ডাল না ভেজে রান্না করলে খেতে খুব একটা ভালো লাগে না। তো এখানে আমি সোনা মুগের ডাল নিয়েছিলাম 1 কাপ মতন। ডালটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। ডাল ভাজার মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে। এবার ডালটাকে একটা বাটিতে নামিয়ে তারপরে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। হাত দিয়ে একটু ডলে ডলে 3-4 বার জল পাল্টে ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে ডালের জলটাকে ঝরিয়ে নেব। ডালটা কিন্তু জল দিয়ে ভিজিয়ে রাখবো না। কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। আর যাচ্ছে একটা শুকনো লঙ্কা আর একটুখানি গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে এখানে আমি ছোটো এলাচ আর দারচিনি নিয়েছি। 1/2 চামচ গোটা জিরে দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে ফোড়ন থেকে। এবার এখানে দেখুন কয়েকটা আলু বেশ বড় বড় করে কেটে রেখেছিলাম। আলুগুলোকে দিয়ে সুন্দর করে ভেজে নেব। সামান্য পরিমাণে নুন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। নুন দিলে কিন্তু আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো একটু নুন দিয়ে আলুটাকে সুন্দর লালচে করে ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ ভাজবো না, মিডিয়াম টু হাই হিটে মোটামুটি 4-5 মিনিট আলুটাকে ভেজে নিয়েছি। আলু যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন আদা বাটা, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ আর একটু কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। তবে এটা কিন্তু অপশনাল, কাশ্মীরি রেড চিলি পাউডার না দিলেও চলে। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে আলুর সাথে একটুখানি কষিয়ে নিয়েছি। বেশ সুন্দর মশলাটা আলুর সাথে কষানো হয়ে গেছে। এবার ধুয়ে জল ঝরিয়ে রাখা মুগের ডালটাকে দিয়ে দিচ্ছি। আলুর সাথে ডালটাকেও আবার ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম আছে মোটামুটি 3-4 মিনিট সময় নিয়ে ডালটাকে আমি আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডাল কিন্তু সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। ঠিক এইরকমভাবে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম জল। এখানে অবশ্যই একদম ফুটন্ত গরম জল ব্যবহার করবেন, তাহলে ডালটা খুব সহজে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা যেহেতু একটু ঘন হবে, খুব বেশি পাতলা হবে না, সেজন্য কিন্তু জলের পরিমাণ খুব একটা বেশি দেওয়ার দরকার নেই। আমি এখানে 3 কাপ গরম জল দিয়েছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর যাচ্ছে এখানে 1 চামচ মতন চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। আর এখানে একটা সিক্রেট উপকরণ দেব, সেটা হচ্ছে কোড়ানো নারকেল। 1/4 কাপ নারকেল কোড়া এখানে আমি দিয়ে দিলাম। নারকেল কোড়া দিয়ে মুগ ডাল এরকমভাবে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। নুন ঝাল মিষ্টি সমস্ত কিছু টেস্ট করে নিয়েছি, আমার সব ঠিকঠাকই লাগছে। ডালটা ফুটে উঠেছে, কয়েকটা কিশমিশ ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কাজু বাদামও দিতে পারেন। এবার মিডিয়াম আছে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করেছি। মধ্যেখানে কিন্তু অবশ্যই একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে ডাল কিন্তু খুবই সহজে উতলে পড়ে। দেখুন এই পর্যায়ে কিন্তু আলুটা বেশ সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে ডাল সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। নামানোর আগে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ মুগ কালিয়া। এটা রুটি, পরোটা বা ভাত সব কিছুর সাথে খেতে দারুণ লাগে। এবার এটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। নিরামিষ দিনে এই রান্নাটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের খুবই ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে।